আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুল্লাহ আল-আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বা'দ। সম্মানিত দর্শক, আপনাদের সকলকে আমার পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাই। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। মোহতারাম, প্রশ্ন করা হয়েছে মোহতারাম শেখ, ফরজ গোসলে বিলম্ব করা, ফরজ গোসল দেরিতে করা, যথাসময়ে ফরজ গোসল না করা, তৎক্ষণাৎ ফরজ গোসল না করা, বিলম্বে ফরজ গোসল করলে কোনো গুনাহ হবে কিনা, এবং ফরজ গোসল না করে জাগতিক কাজকর্ম ঘোরাফেরা করা যাবে কিনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটা বিষয়। এক্ষেত্রে আমরা প্রথমত বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কারাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন এবং তারা মৃত্যুকে সবচেয়ে বেশি কাছে মনে করতেন। তো তাদের থেকে যে প্রমাণ পাওয়া যায়, আপনি ফরজ গোসল বিলম্বে করার ব্যাপারে হাদিসের আলোকে যে প্রমাণ পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গিয়েছে কখনো কখনো ফজরের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় পবিত্র হয়েছেন, কিছুটা বিলম্বে দেরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছেন। কিন্তু সুন্নাহ পদ্ধতি আছে, যদি আপনি গোসল দেরিতে করতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে ওযু করে নিতে হবে। ওযু করে অতঃপর আপনাকে অন্যান্য কাজ আপনি সবকিছুই আপনি করতে পারবেন। তবে যথাসম্ভব ফরজ গোসল দেরিতে করে নেওয়াটাই হচ্ছে উত্তম। গোসল ফরজ হলে দ্রুত গোসল করে নেওয়া উত্তম, অযথা বিলম্ব করা উচিত নয়। তবে বিলম্বে করলে গুনাহগার হবেন না। একান্ত প্রয়োজন হলে গড়গড়া করে সুন্নত তরিকে ওযু করে নেবে। ওই সময় মসজিদে প্রবেশ নিষেধ, সালাত আদায় করা নিষেধ, তিলাওয়াত করা ব্যতীত অন্যান্য সকল নেক আমল আপনি করতে পারবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবেন, কোনো অসুবিধা হবে না। এই জন্য আমরা পারতপক্ষে ফরজ গোসল আমরা দেরিতে করব না। আমরা জানি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ওনাকে হাতে ধরে নিয়ে চলা শুরু করলেন। আবু হুরায়রা কিছু বলতে পারছিলেন না, তখন ওনার উপরে গোসল ফরজ ছিল। তো রাসূল এক জায়গাতে গিয়ে বসার সাথে সাথে আবু হুরায়রা এখান থেকে স্থান ত্যাগ করে দৌড়ে বাড়িতে চলে গেলেন, দ্রুত গোসল করে রাসূলের সাথে মিলিত হলেন, কিন্তু রাসূলকে কিছু বলতে পারলেন না। রাসূল পরবর্তীতে আসার পরে বললেন, আবু হুরায়রা তুমি কোথায় গিয়েছিলে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে গোসল ফরজ ছিল, আমি তৎক্ষণাৎ আপনাকে কিছু বলতে পারি নাই। যখন আপনি আমার হাত ছেড়ে বসলেন আমি দ্রুত চলে গেলাম, ফরজ গোসল করে আসলাম। রাসূল বলছেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজাস, ইন্নাল মুসলিমা লা ইয়ানজাস। কোনো মুমিন মুসলিম কখনো অপবিত্র থাকতে পারে না। এজন্য আমরা বিলম্ব করব না, আমরা যথাসম্ভব দ্রুত গোসল সেরে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমলের তৌফিক দিন, আমিন।